নমস্কার। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় নতুন নতুন পেশার উৎপত্তি হচ্ছে। তার মধ্যে ব্লগিং একটি বিশেষ গ্রহণযোগ্য এবং পরিচিত পেশা। অনেকেই ব্লগার হতে চান অথবা শখে ব্লগিং করতে চান। এই ব্লগিং পেশার জন্য মূলত দুটি কারক গ্রহ, একটি হলো ইন্টারনেট জগৎকে নিয়ন্ত্রণকারী গ্রহ রাহু, আরেকটি হলো ডিজিটালি উপস্থাপন নিয়ন্ত্রণকারী গ্রহ শুক্র। রাহু শুক্রের বলবান অবস্থায় লগ্ন অর্থাৎ ব্যক্তি নিজে, তৃতীয় মানে হচ্ছে কানেক্টিভিটি, সংযোগ তৈরি করা, এবং 9 নম্বর অর্থাৎ ভাগ্যস্থান, ভাগ্যে থাকতে হবে, এবং একাদশ অর্থাৎ প্রাপ্তি। 1, 3, 9, একাদশ, এবং তার সাথে যেহেতু এটা একটি স্বাধীন পেশা, সপ্তম, এই ভাবগুলোর সাথে বলবান রাহু শুক্রের সংযোগ হলে ব্লগিং করে অর্থ উপার্জন বা পেশা হিসেবে গ্রহণ করা যায়। এবার ব্লগিংয়ের বিভিন্ন ভাগ আছে। কেউ ফুড ব্লগিং করেন, কেউ ট্রাভেল ব্লগ করেন, কেউ ডেলি ব্লগ করেন, কেউ বা কুকিং অর্থাৎ রান্না করার ব্লগ করেন। এদেরও সংযোগ আলাদা। ফুড ব্লগিং যারা করেন, ফুড অর্থাৎ খাদ্য প্রধান মূল কারক গ্রহ, যেহেতু খাদ্য থেকে আমরা পুষ্টি পাই, চন্দ্র বেসিক নিড আমাদের খাদ্য বেঁচে থাকার জন্য, তাই বৃহস্পতি অর্থাৎ এই ভাবগুলোর সাথে বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগ দরকার। তার সঙ্গে যেহেতু ফুড খাদ্যদ্রব্য, তার জন্য দ্বিতীয় ভাবের সংযোগ দরকার, অর্থাৎ 1, 3 তো ছিলই, তার সাথে 2 এলো, নবম ভাগ্য এবং একাদশ তো ছিলই, এবং সপ্তমও ছিল, 2টা শুধু জুড়ল। আর কারক গ্রহ শুক্র এবং রাহুর সাথে চন্দ্র আর বৃহস্পতিও এর সাথে জুড়ে গেল। যারা ট্রাভেল ব্লগ করেন, ট্রাভেল ব্লগারদের কানেকশানের দিক থেকে দেখতে গেলে এই ভাবগুলো অর্থাৎ ফুডের ক্ষেত্রে 2টা জুড়েছে, 2 বাদ গেল, 1, 3 কমন, 9, একাদশ কমন। ট্রাভেল মানে ভ্রমণ, সেখানে সপ্তম ভাবের প্রয়োজনীয়তা আছে। ট্রাভেলের কারকত্ব গ্রহ চন্দ্র এবং সপ্তম ভাব, তাই এই রাহু এবং শুক্রের সাথে চন্দ্রের বলবত্তার দরকার, 7th হাউসের কানেকশানস দরকার। যারা রাজ্যের মধ্যে ব্লগ করেন তাদের 7, রাজ্যের বাইরে যারা গিয়ে ট্রাভেল ব্লগ করেন তাদের 9, এবং যারা দেশের বাইরে তাদের 12। অর্থাৎ এই উক্ত ভাব আর গ্রহদের সাথে 7, 9, 12 সংযুক্ত হলো। যারা কুকিংয়ের ব্লগ করেন, কুকিং রান্না করতে করতে ব্লগ করেন, সুন্দর তাদের ভিউ বা তাদের এটাই পেশার মূল মাধ্যম হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রন্ধন একটি শিল্প, শিল্প মানেই পঞ্চম। তাই এই উক্ত ভাবগুলো 1, 3, 9, একাদশের সাথে পঞ্চমের কানেকশানস দরকার হয়। তার সাথে শুক্র হচ্ছে একটি শিল্পের কারক, আর্ট বা শিল্পের কারক গ্রহ শুক্র, তাই শুক্রের কানেকশানস দরকার। রন্ধন প্রধান প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে অগ্নি, আগুন, তাই মঙ্গলের বলবত্তার প্রয়োজন, এবং তার সাথে সেই একই মূল বিষয় যেটা হলো খাদ্য থেকে আমরা পুষ্টি সংগ্রহ করি, তাই হচ্ছে চন্দ্র। অর্থাৎ কুকিং ব্লগের জন্য আমাদের মঙ্গল, আমাদের শুক্র আর চন্দ্রের বলবত্তার দরকার। রাহু এবং শুক্র তো কমন আছেই, এবং ভাবের মধ্যে পঞ্চম যেহেতু এটা শিল্প বা নিজেদের কলার এটা প্রয়োগ হয়, কলার এটা মানুষের কাছে উপস্থাপন হয়। ঠিক একই রকমভাবে যারা ডেলি ব্লগ করেন, ডেলি ব্লগের ক্ষেত্রেও কিন্তু 1, 3, 9, একাদশ ভাবটা কমন, এটা থাকছেই, ব্লগ মানেই তাই। শুক্র এবং রাহু থাকছে, কারক গ্রহ কমন। আর ডেলি ব্লগিং বা ডেলি রুটিনের কারক গ্রহ বা কারক ভাব হলো ষষ্ঠ, আর রুটিন শৃঙ্খলা সিস্টেম নিয়ন্ত্রণ করে হচ্ছে শনি। তাই জন্য ডেলি সিস্টেমেটিক শৃঙ্খলার কারক শনি, শনিরও সংযোগ দরকার এবং ষষ্ঠ ভাবের সংযোগ দরকার। তার সাথে ডেলি রুটিন নিয়ন্ত্রণ করে সূর্যোদয় এবং সূর্য অস্ত এই সময়টায়, তাই রবিরও সংযোগ দরকার। তাহলে ডেলি রুটিনের ক্ষেত্রে শনি এবং রবি কারক এবং ষষ্ঠ ভাব কারক। তাহলে 1, 3, 9, একাদশের সাথে এই ষষ্ঠ ভাব এবং রাহু শুক্র, তার সাথে শনি রবিরও বলবত্তা দরকার। তবেই কিন্তু সেই ব্যক্তি ডেলি ব্লগ করে পেশা হিসাবে গ্রহণ করবে এবং সেটাকে উপার্জনের মূল মাধ্যম হিসাবে গ্রহণ করতেই পারে। এভাবে আমরা বুঝতে পারি যে যারা ব্লগ করছেন তারা অ্যাকচুয়ালি কোন ফিল্ডে বা কোন বিষয়টাতে ব্লগ করলে তারা জীবনে উদ্যম বা সফলতা লাভ করবেন। এভাবে প্রত্যেকটা বিচারের সূক্ষ্মতা আমাদের প্রয়োজন, কারণ ব্লগ মানেই রাহু শুক্র আমরা সবাই জানি, কিন্তু কোন ফিল্ডে করবে
কোন বিষয়ের ওপর করবে, তার জন্য গ্রহভাব পার্থক্য হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। নমস্কার।